ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে, গণভোটে ভোট কম পড়বে, না বুঝে হাতে নাতে সিল মারবে, বুঝতে পারবে না। এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে তাই আমি এখানে দাবি করতে চাই, গণভোট, এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে, আমরা সেখানে স্বাক্ষর করেছি। একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল। এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায়, কি করে গণভোটটা একদিনে করে হজর বলরা তৈরি করা যায়, সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায়। আজকের এই মহাসমাবেশে বলবো, গণভোট আমাদের আগে দাবি থাকলো, যখনই গণভোট হবে আমরা গণভোটে হ্যাঁ এবং না দুইটার ভোট দেবো। কোথায়? হ্যাঁ পক্ষে আমরা ভোট দেবো, কি বলেন ঠিক কিনা? গণভোটে হাতে ভোট দিতে হবে। সবাই বলুন আমরা হাতে ভোট দেব। হ্যাঁ মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া, হ্যাঁ মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া, হ্যাঁ মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া। কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না। এই গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তারপরে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার থাকবে, জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে। এখানে আর কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। প্রিয় ভাইরা আমার, আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, বলবো এখনো সুযোগ আছে। আপনি এই গেজেটকে পরিবর্তন করুন, গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছা মতো একটি দলের গোপন ষড়যন্ত্র অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছা মতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমতা অর্জন করতে পারে। প্রশাসন ষড়যন্ত্র করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিংয়ে, ক্যাম্পিংয়ে, মহিলাদের মিটিংয়ে, রাজনৈতিক দল আমাদের জামাত ইসলামীর মহিলা এবং পুরুষদের মিটিংগুলোতে একটি দল হামলা করছেন, মারামারি করছেন, গাড়িতে হামলা করছে, মহিলাদের উপরে হামলা করছে। এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে, এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে 2 জনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। যে দেশে প্রকাশ্যে এইভাবে কোর্টের সামনে গুলি করে হত্যা করা হয়, সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না, ভোট কেন্দ্রে হত্যা হবে না, আমাদের জানমালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না, তার কোনো গ্যারান্টি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, লেভেল প্লেইং ফিল্ড, সমতা রক্ষা করুন। সব দল যেন সমান অধিকার পায়। কোন দলকে বড় মনে করবেন, কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন, মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি, কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান, বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। নির্বাচন কমিশনার, ডিসি, ইউনো, এসপি, বিচারপতিদেরকে আমি শিক্ষা দিতে বলবো, 14, 18, 24 ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল, সেই নির্বাচন কমিশনারদেরকে জেলে যেতে হয়েছে, পুলিশের আইজিকে কোর্টে চোখের পানি ফেলতে হয়েছে, বাইতুল মোকাররমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে, ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মানুষ 24-এর জুলাই অভ্যুত্থানের শিক্ষা কাজে লাগাবে। ভোট কাটতে আসলে, অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদেরকেও কিন্তু ভোগ করতে হবে। সকলকে ধন্যবাদ।
বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের এই পথে দৃঢ় সংগ্রাম গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।